হ্যালো এভরিওয়ান। তো সেদিন তো বলেছিলাম যে কোথায় ঘুরতে যাচ্ছি নেক্সট ব্লগে জানতে পারবে, তো সেই ব্লগটাই আজ নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো জানতে পেরে গেছিলে যে কোথায় কোথায় গিয়েছিলাম, কারণ সেদিন রাতেই আমি ফটোসগুলো আপলোড করে দিয়েছিলাম। তো যারা যারা এখনও জানোনি, তো চলো এই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মাঝেই তোমরা জানতে পেরে যাবে যে কোথায় গিয়েছিলাম। এদিকে দেখো, ওয়েদারটা হঠাৎ করে এতটা খারাপ করেছে, আমরা তো মাঝখানে চিন্তায় পড়ে গেছিলাম কি করব, যাব কি যাব না। তারপর ভাবলাম না, এই বৃষ্টির অপেক্ষা করলে হবে না, তো বেরিয়েই পড়ি। এমনিও বৃষ্টিটা বারবার থামছিল, কমছিল, রোদ উঠছিল, এমন করছিল, তো না বৃষ্টির অপেক্ষা করলে বেরোনো হবে না। এমনিতেই বহু লেট হয়ে গেছিলো। উঠেছিলাম তো সকালে যাওয়ার জন্যই, কিন্তু বেরোতে বেরোতে প্রায় এই বৃষ্টির জন্যই 1:30 নাগাদ হয়ে গেছিলো। তো সেই পৌঁছতে বেজেছে একদম 3:30 হয়ে গেছিলো। তো আর ওয়েট করিনি, বেরিয়েই পড়েছি যে যা হবে দেখা যাবে, আজকে একটু ভিজলে ভিজবই। দেখো শেষমেশ আমরা পৌঁছে গেলাম কলকাতার ইকো পার্কে। এখানে দেখো ওয়েদারটা কিন্তু বেশ মজার ছিল, কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো ঝকঝকে রোদ উঠেছে। প্রথম তো কিছু বৃষ্টি অল্প অল্পই ছিল, তারপরে যা বৃষ্টি নেমেছে বাপরে লাস্টের দিকে। এখানে এসেই প্রথমে আমরা একটু লেকটা অনুভব করতে চলে গেলাম, যে না প্রথমে লেকটা একটু ঘুরে দেখে আসি, এটার মজাটা আগে একটু অনুভব করে নিই। বোটে ওঠার আগে তো ঠিকই ছিল, যেই বোটে বসেছি 1-2 মিনিট না যেতে হায়রে বৃষ্টি শুরু হলো। বাপরে, পুরো দিনটাই কিন্তু আমরা বেশ ভালোই বৃষ্টিতে ভিজেছি। আমাদের যে বোট যে চালাচ্ছিল ওই দাদাটাও দেখো পরে এত জোরে বৃষ্টি নেমে গেছে, উনিও পরে ছাতা নিয়ে বোটটা চালাচ্ছিল। এই অনুভূতিটা কিন্তু একদম মনে রাখার মতো, এটা একদম মনে থেকে যাবে। ভালোই লাগছিল, চারিপাশটা কি সুন্দর, বোটের মাঝখানে এদিকে রৌদ্র, এদিকে বৃষ্টি, বেশ ভালো লাগছিল। এদিকে দেখো এই সাইডে এখান থেকে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল, ভিউটা একদম খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, না বললেই নয়। তখন ভিডিওতে হয়তো বৃষ্টিটা বোঝা এমন যাচ্ছে না, কিন্তু নামার পরে দেখতে পারবে আমাদের অবস্থা কী হয়েছিল। তো ওখানে নামার পর কিছুটা আমরা একটা ছাদের নিচে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কমুক, এই সময়টাতে কিছু একটা খেয়ে নিই। বহুত বেলাও হয়ে গেছে, খিদেও পেয়েছে, কিছু একটা খেয়ে নিই, তারপরে বাকিটা করা যাবে। অ্যাজ ইউজুয়াল আমি খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি। খাবার পেয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, আর অংশুমানকেও খাওয়াচ্ছিলাম, তারপরে ভুলেই গেছি ওই ক্লিপটা নিতে। এদিক দিয়ে কিছুক্ষণ পরপরই, এয়ারপোর্টটা এত সামনে না, কিছুক্ষণ পরপরই এত ব্রিজ দিয়ে প্লেনগুলো যেতে থাকে, পুরো স্পষ্ট বোঝা যায়। আর এই ইউকো পার্কে তোমরা কে কে এসেছো আগে, বা কে এসেছো, বা কার কার আসার ইচ্ছা আমাকে একটু জানাবে। তো যারা এসেছো তারা তো দেখেছোই, আর যারা আসোনি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা এক্সপ্লোর করে নিতে পারবে ইউকো পার্ক। আর এক একটা জায়গা বেশ বড়, ওখানে টোটাল 6টা গেট, ইউকো পার্কে 6টা গেট, এক একটা গেটে মানে বহুত বড়। ঘুরতেই বহুত সময় লেগে যায়। লাস্টের দিকে তো আমরা সাইকেল নিয়েছিলাম, ওটা করে মানে সাইকেলে গিয়ে আবার একটা গেটই ঘুরতে পারবে, নেক্সট গেটে গিয়ে আবার আরেকটা সাইকেল নিতে হবে, এমন টাইপের আর কি। আর এখানে দেখো অংশুমানের অবস্থা দেখো, ওখানে যে আমরা ফটো উঠছিলাম ওখানেও কাদার মধ্যে সিঁড়ি 2বার ধাপ করে পড়ে গেল। তারপরে ওর একদম দেখো ড্রেসটা দেখলে বুঝতে পারবে পিছনে পুরো বেশি। এদিকে দেখো আমরা 3জন মিলে সাইকেল চালাচ্ছি। আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই না ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এগুলোই না একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এটা শুধু একটা স্মৃতি নয়, এটা নতুন একটা এক্সপিরিয়েন্সও। 3জন মিলে একসঙ্গে সাইকেল চালানো, হাসি আনন্দ করা, নতুন জায়গায় এক্সপ্লোর করা, এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো। আর কি চাই জীবনে, এই ছোটো ছোটো মুহূর্তগুলোরই দরকার। এটা হলো 7 ওয়ান্ডার্স। তোমরা এখানে যদি কেউ কখনো ঘুরতে আসো, আমি পার্সোনালি সাজেস্ট করবো তোমরা গেট নাম্বার 4-এ 7 ওয়ান্ডারে সবার প্রথমে এসো, তোমাদের ভালো লাগবে। এটার মধ্যে
বিশ্বের 60টি রেপ্লিকা এখানে দেখতে পাওয়া যায়। এটাতে ফটো তোলার জন্য দারুণ, দেখারও অনেক জিনিস আছে, ভালো লাগবে তোমাদের আশা করি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও সাজেস্ট করলাম যে তোমরা যদি কখনো আসো এটা অবশ্যই তোমরা মিস করো না। এদিকে দেখো আমার হাজব্যান্ডকে যদি বলি ভিডিও করতে, আমার একটা ভিডিও করে দাও, ও ভিডিওতে আমাকে ছাড়া বাকি সব কিছু নেবে, আমি নিই। আমাকে কতটুকু টাইম দেখালো দেখো, বাকি সব কিছু নিচ্ছে। কী বলবো, এখানে তো আসার পরে আমরা এই 7 ওয়ান্ডার্স ঢোকার পরে তো আমরা লুকোচুরি খেলছিলাম বৃষ্টির সাথে। এই বৃষ্টি জোরে এসে পড়ে, আবার এই থেমে যায়, এই 5 মিনিট জোরে হয়, থেমে যায়, আবার ঢুকে যায়, আবার থেমে যায়। যেহেতু আমাদের সঙ্গে অংশমান ছিল, বেশি ভেজাটাও আমাদের জন্য ঠিক ছিল না, তো এই ঢুকে যায়, এই বেরিয়ে যায়, এগুলোই চলছিল আর কি। এখানে গিয়ে আমি শোনে বাবাকে বললাম তুমি এখানে একটা বসো, একটা ফটো তুলি। বললাম এই যে আমি এখন আর বসলাম, এখন কিন্তু আমি আর সহজে উঠছি না, আমার পা ব্যথা করছে, আমি আর উঠছি না। তো এখানে আমরা বহুক্ষণ বসেছিলাম, বসে বহুক্ষণ গল্প করছিলাম, নিজস্ব সময় কাটাচ্ছিলাম। তো এখান থেকে বসে গল্প করে কিছুটা সময় কাটিয়ে ওকে বলেছি ভিডিও করতে। ওকে তো দেখলাম ও কী ভিডিও, দেখলেই তো তোমরা কী ভিডিও করে। পরে আমি নিজেই উঠে একা একা ভিডিও করেছি, কী যে করেছি ভিডিওতে পাগলের মতো, নিজেও জানি না, এখন দেখছি আর আসছি। তোমরা দেখো আর তোমরাও আসো। এগুলো কী করেছি, কেন করেছি, কিসের জন্য করেছি নিজেও বুঝছি না। হায় 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 করছিলাম, কেন করছিলাম আমি আর অংশুমান দুজনে মিলে, জানি না। ওখানে বসে হলো আমাদের সময় কাটানো, এখন আমরা উঠে আবার চলে যাব ওদিকটা অনুভব করতে। আচ্ছা, তোমরা কি কেউ কখনো তাজমহল দেখেছো? আমি দেখেছি, কিন্তু আগ্রার নয়, কলকাতার। তো বেশ মজা করছিলাম। তো কলকাতার তাজমহল দেখে আমরা চলে গেছিলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ওটা দেখতে। দেখো আমি বলেছি অংশুমানের বাবাকে একটু ভিডিওটা করে দাও, আবার সেম ও ভিডিওটা এমনভাবে করেছে যে ভিডিওতে আমি না কে ওটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ভিডিওটা যখন করেছো একটু জুম করে করো না, ওগুলো নেই, আমি এসে দেখছি পরে যে বাস, আর তো বলা যাবে না। আর ওখানে বৃষ্টিও পড়ছিল, ওই জন্য ও যায়নি। ওকে বলছি তুমি যখন ওখানে যাবে না তাহলে তুমি ভিডিওটা করে দাও, একটু জুম করে করো, বাস। নেই, জুম করি নেই, কিছুই বোঝা যাচ্ছে না যেটা আমি। তারপরে ওখান থেকে বেরিয়ে 5-6 নাম্বার গেট আমাদের বাকি ছিল, কিন্তু আমরা ওখানে লাস্টে যেতে পারিনি, তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। ভগবান আমাদের বারবার সুযোগ দিয়েছিল যে যা বেরিয়ে যা, সময় আছে বেরিয়েছে, কিন্তু আমরা শুনিনি। বাস ওখানে 45 মিনিটের মতো আটকে গেছি। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা আরেক জায়গায় গেছি, ওটা জানতে পারবে তোমরা নেক্সট ব্লগে। তো আজকে টাটা।